হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। টপার স্টকে আজকে আরো একজন সফল ছাত্রকে সঙ্গে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছে সংস্কৃত বিভাগ থেকে আকাশ। তো আকাশ মণ্ডল এবছর এনটিএ নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, নেট পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তা সে কোয়ালিফাই করেছে। তো সবার প্রথমেই আকাশকে জানাই অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা গর্বিত তোমার এই সাফল্যে। তো আকাশ, কেমন লাগছে বলো? স্যার, অনেক আনন্দিত লাগছে নিজেকে স্যার। খুব ভালো লাগছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা কোয়ালিফাই করতে পেরেছি আপনাদের বিএসএসসিআই এর হাত ধরে। নিজেকে অনেক আনন্দিত লাগছে। বেশ, একটু জানিয়ে রাখি, আকাশ একদম জানুয়ারি 2024 সাল থেকে বিএসএসসিআই এর সঙ্গে প্রায় 1.5 বছর। বিএড থাকার কারণে খানিকটা ইরেগুলার ছিল, কিন্তু তার মধ্যে থেকেও বিএসএসসিআই এর হাত ধরে আকাশ গত বছর অ্যাডমিশন টু পিএইচডি পেয়েছে এবং লাস্ট সেট পরীক্ষায় সেট উত্তীর্ণ করেছে। আর এবছর নেট, মানে একে একে দরজা খুলছে, তাই তো আকাশ? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, তো আকাশ, আমি তোমাকে একটু তোমার এই যে সাকসেস জার্নি, মানে এমএ করার পর কিভাবে বিএসএসসিআই এর সঙ্গে যোগসূত্র বা কিভাবে এগোলে, সেই জার্নিটা যদি একবার একটু শুনতে চাই। স্যার, প্রথমে স্যার বিএড কমপ্লিট হওয়ার পর স্যার ইউটিউবে আপনার মারফতে আপনাদের চ্যানেলের খোঁজ পায়। তো সেখানে চ্যানেলের খোঁজ পাওয়ার পর আমি দেখলাম যে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো সবগুলোই আমার ভালো লাগলো। বিশেষ করে আপনার কথা, আপনি যে মোটিভেশনাল স্পিচ গুলো দেন বা আপনি যে উৎসাহ বা এনকারেজ করেন ছাত্রদের, সেগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছিল স্যার। তো সেই অনুযায়ী আপনি ভর্তি হলাম, আর আপনাদের ফ্যাকাল্টি খুব সুন্দর, সেই অনুযায়ী স্যার ভর্তি হলাম যে বিএসএসসিআই আমার কোচিং সেন্টার হতে পারে আসল। বেশ, আচ্ছা, যেটা তুমি আশা করে বিএসএসসিআই তে ভর্তি হয়েছিলে তেমনটা পেয়েছো, নাকি তার থেকে কম নাকি বেশি? স্যার, তার থেকে অনেকটাই বেশি পেয়েছি স্যার। আপনাদের রেকর্ডেড ভিডিও ক্লাস, যদি কোনোদিন ক্লাস না করতে পারতাম সেই ক্লাসগুলো দেখে নিতাম। আচ্ছা, মডারেটর ম্যামের সাপোর্ট, যখন ফোন করতাম যে অসুবিধাতে, তো ম্যাম তৎক্ষণাৎই সেটা স্যারদের সঙ্গে কনসাল্ট করে সেটাকে চেষ্টা করতো সলভ করার। আচ্ছা, তারপরে স্টাডি মেটেরিয়াল, আপনাদের স্টাডি মেটেরিয়াল প্রচন্ড আমাকে উপকার করেছে। বিশেষ করে যে মাইন্ড ম্যাপ গুলো আছে, মাইন্ড ম্যাপের ফিচার, সেটা আমাকে প্রচন্ড ভাবে উপকৃত করেছে স্যার। যখন বারবার কোনো টেক্সট পড়ছিলাম, তো টেক্সট পড়লে তো সব টেক্সট বারবার ডিভিশন দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে মাইন্ড ম্যাপ আমাকে প্রচন্ড হেল্প করেছে স্যার। আর আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক ফিচার্স, ওই ফিচার্সটাও খুব প্রচন্ড ভাবে উপকার করেছে স্যার। বেশ বেশ, আচ্ছা, এবার যদি আকাশকে আমি জিজ্ঞাসা করি যে নেট সেটের মতো পরীক্ষায় সাকসেস পাওয়া অনেকের কাছেই স্বপ্ন। আমরা জানি 100 জন পরীক্ষা দিলে মাত্র 6 জন নেট সেট পাস করতে পারে। সেখানে আমরা যদি দেখি, তোমার একটা ধারাবাহিক সাফল্য আমরা দেখতে পাচ্ছি। মানে প্রথম 6 মাস বিএসএসসিআই এর সঙ্গে পড়া, 6 মাস পর থেকেই একটার পর একটা সাকসেস তোমার সামনে ধরা দিয়েছে। তো তোমার রুটিনটা ঠিক কি ছিল? কোন মন্ত্র বলে এই সাকসেস, যদি আমাদেরকে একটু বলো। স্যার, আপনি যে বলতেন যে প্রত্যেকদিন সকালে যে টাইমটা আছে, সকালের পিরিয়ডটা, সেই টাইমটা স্যার আমি ফার্স্ট পেপারের জন্য প্রত্যেকদিন রাখতাম স্যার। আর এখন যেমন ফার্স্ট পেপারের কোয়েশ্চেন করছে, যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন করছে, এনইপি 2020 থেকেও কোয়েশ্চেন করছে, বিভিন্ন যে কমিউনিকেশনের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারতে বিভিন্ন হলিউডের মুভিজ থেকে, তার ডিরেক্টরদের থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে। তারপরে সিনেমাটোগ্রাফি, বিভিন্ন রকমের ওগুলো ক্রোনোলজিক্যাল বেসড কোয়েশ্চেন দিচ্ছে স্যার। তো সেগুলোর জন্য অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হতো। আর দ্বিতীয়ত স্যার, ওই ম্যাথ আর রিজনিং এর পোর্শনটা স্যার আমি প্র্যাকটিস করতাম সকালবেলাতেই, কারণ অর্ধেকটা রাখতাম থিওরি পার্টের জন্য টাইম, আর অর্ধেকটা রাখতাম ম্যাথমেটিক্যাল রিজনিং এর জন্য টাইম। তো এইভাবে কম্বাইন করে পড়তাম স্যার। আর দুপুরে দিকটাই স্যার, আর বিকালে সন্ধ্যাবেলার দিকটাই স্যার সংস্কৃতের জন্য রাখতাম। মানে এক কথায় ঠিক যেভাবে আমরা রুটিন সেট করে দিয়েছিলাম, তুমি ঠিক সেভাবেই পড়াশোনাটা করতে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। সব মিলিয়ে বিএসএসসিআই যে বলে যে প্রথম 6 মাসে নেট, পরের 6 মাসে জিআরএফ, এটা কতটা সত্যি? তোমার কি অভিজ্ঞতা? একদম সত্যি। যদি কেউ বিএসএস এর মত অনুযায়ী চলে, আর যদি মত অনুযায়ী কেউ, যদি তাদের পরামর্শ অনুযায়ী যদি যে পথে চলতে বলছে সেই পথ অনুযায়ী যদি কেউ পড়াশোনা ঠিকঠাক করে, তাহলে তার সাফল্য নিশ্চিত স্যার। আর এখন যেভাবে কোয়েশ্চেন দিচ্ছে নেটের, তো সেক্ষেত্রে টেক্সট বই পড়া খুঁটিয়ে খুঁটিয়ে প্রচন্ড দরকার স্যার। যেমন এবার নেটে একটা সংস্কৃত কোয়েশ্চেন দিয়েছিল যে বৈশারদ শব্দের নির্বচন নিরুক্ত থেকে।
তো সেক্ষেত্রে স্যার বৈষাণু শব্দের চারটে নির্বাচন, চারটে লাইন যে ক্রোনোলজি মানে ক্রম অনুযায়ী সাজাতে দিয়েছে, তো ওটা যদি টেক্সট কোনোদিন না পড়া যায় তো সেটা সম্ভব না। বেশ। আচ্ছা, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে কিন্তু নেটটা ক্র্যাক করতে পারছে না, সেখানে তুমি পরপর ধারাবাহিক সাফল্যের অধিকারী, তো তাদের উদ্দেশ্যে তোমার কি অ্যাডভাইস থাকবে? স্যার তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো সময় হাল ছাড়া যাবে না, লেগে থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখন যে কোয়েশ্চেন দিচ্ছে নেটের তা পুরো টেক্সচুয়াল আর প্রচন্ড ইনফরমেটিভ। তো যে পার্টগুলো ইনফরমেশন রিলেটেড আছে সেইগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর দ্বিতীয়ত যে গ্রামারের পোর্শনটা আছে সংস্কৃতের, গ্রামারের পোর্শনটা, দর্শন পোর্শনটা, এগুলো পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো তবেই সে নেট এর মতো পরীক্ষায় সাফল্য পাওয়া যাবে। বেশ। তো আকাশকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে মতামত জানানোর জন্য। আশা করি আগামী দিনের যারা পরীক্ষার্থী এই সেশনটা তাদের খুব হেল্পফুল হবে এবং তারা বুঝতে পারছে যে কি করে এগোতে হবে। তো সব মিলিয়ে আকাশের জন্য অনেক শুভকামনা রইল। আগামী দিনে জেআরএফ আসুক, একে একে সব পথ দরজাটাই খুলেছে, এবার শুধু একটা দরজা একদম মোক্ষম যে প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি সেটাই বাকি আছে। তো আশা রাখছি আগামী ডিসেম্বরে আকাশ জেআরএফ আকাশ হয়ে আমাদের সঙ্গে আসবে এবং খুব তাড়াতাড়ি দেখা হবে সম্বর্ধনার মঞ্চে আকাশের সাথে। আজকে এই স্যার পর্যন্তই, ভালো অবশ্যই থেকো। স্যার, আশীর্বাদ করবেন স্যার যেন সামনের বার একদম, জিআরএফটা পেয়ে যান অবশ্যই। একেবারে সব সময় আশীর্বাদ এবং শুভকামনা রইল। ভালো থেকো।